মাশাআল্লাহ, আপনার রেডি হয়ে গেছে নামাজের জন্য। আজকে জুম্মাবার। আমি নামাজে যাই নাই। হ্যাঁ, তখন তো তুমি স্কুলে ছিলে, আজকে তো স্কুল বন্ধ, এই জন্য তুমি যাইতে পারবা, তাই না আব্বু? আনায়া বেবি, তুমি কি করতেছো? আর তোমাকেও নামাজ পড়তে হবে আম্মু। ওকে, বাসায় আমার খেলনা। আনায়া, এই যে ভাইয়ের সাথে গিয়ে দাঁড়াইছে। দুষ্ট। এটা আমাদের একটা পুতুল বেবি, তাই না আনায়া? এইটা হচ্ছে আনায়ার পুতুল। না, এটা আমার। তোমারটাই তো খেলা করে, এখন তো ওই পাইবো এটা, তাই না? আর তো এটা তোমার তো আর পুতুল দিয়ে খেলার বয়স নাই, তুমি বড় হয়ে গেছো। না, হ্যাঁ, তুমি গ্রেড 4-এ পড়ো। সো তো এটা আনায়ার, নো, তাই না আনায়া বেবি? না, আনা বেবি, হাই বলো, হাই। আমি 15 নিলে। বাবা কেন আর হাই বলো, হাই। কেন আর একটু হাসি দাও তো, একটু হাসি দাও। আজকে আজকে রোদই ওঠে নাই, একদম কুয়াশা কুয়াশা। আকাশটা এমন মেঘলা হইলে আমার ভাল লাগে না, রোদ না থাকলে। গাছের পাতা ঝরে গেল সব, কত পাতা নিচে পড়ে আছে। একটু ইয়া করি, ভালোবাসা বাইরে গেছে রে, কতক্ষণ ভাইয়ের কাছে যায়, কতক্ষণ বাবার কাছে যায়। ওরে বাবা রে বাবা, ও কি নামাজে যাইবো? তুমি নামাজে যাবে? তুমিও যাবে নামাজ পড়তে? এটা হচ্ছে আমাদের বাসার ঢঙ্গি, অনেক বেশি ঢঙ্গি, একটা ঢঙ্গি পুতুল। এটা একটা পুতুল, এটা নাকি আফনানের পুতুল বেবি, তাই না? এটা নাকি আর পুতুল সিস্টার। এই যে বাবারে ছাড়তেছে না, এখন চলে যাবে নামাজে, বুঝতে পারছি। এই তো খিচুড়ি রান্না করব। এটা হচ্ছে পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি, যে যেটাই বলে, দুটোই বলা যায়। তো সেটাই আমি এখন রান্না করব। এই যে এখানে চাল ডাল, 2 রকমের ডাল, আর আলু কেটে নিচ্ছি, আর সবজি তেমন কিছু নাই আজকে বাসায়, তো সাথে টমেটো দিব, এই আর কি। নাহলে আরও অনেক ধরনের সবজি দিয়ে রান্না করলে বেশি মজা লাগতো। আমার আজকে সবজি শেষ। তা বললাম না, আমি যেহেতু একটু ব্যস্ত আছি, তো সেই জন্য আসলে ঝটপট যেটা রান্না করা যায় সেটাই রান্না করার চেষ্টা করি। পেট যেহেতু আছে, খেতে তো হবেই, না খেয়ে তো আর পারা যাবে না। আর ব্যস্ততার তো থাকবেই জীবনে, ব্যস্ততা মানে কি বলে, ব্যস্তও থাকতে হবে, মানে পেটকে আবার খাবার দিতে হবে, সব কিছু মিলিয়ে ঝেলে আর কি। এই আর কি, রান্না করতে থাকি, দেখতে থাকেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন, আমার প্রতিটা ভিডিও আপনারা দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এই তো একটু ভেজে নেব, ভেজে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব, তারপর ঘি অ্যাড করব, তারপর নামানোর আগ মুহূর্তে আবার মানে তেল বেরেস্তা ভেজে একবারে বাগার দিয়ে দেব, তাহলে হয় কি খেতে বেশি মজা হয়। আর এখানে যদি মাংসের ঝোল থাকতো বা মাংস থাকতো সেটা অ্যাড করলে আরও বেশি মজা লাগতো। তো আজকে যেহেতু নাই, আর এখন মাংস রান্না করে খিচুড়ি রান্না করার সময় নাই, অনেক দেরি হয়ে গেছে, তো সেই জন্য আজকে এইভাবেই রান্না করতেছি। সবজি খিচুড়ি, সবজিও ঠিক নাই, এই আর কি। যাই হোক, সাথে ডিম ভেজে খাওয়া যাবে, এই আর কি। তুমি কি পড়তেছ? লেখাগুলো আরো সুন্দর করতে হবে। তোমার লেখা কিন্তু অনেক সুন্দর ছিল, এখন ওটা হইতেছে, কিন্তু আগে আরো বেশি সুন্দর ছিল তোমার লেখা।
to do that. এটা সুন্দর। দেখো হ্যাঁ করো করো এটা big. হি 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 আনা বেবি দেখি দেখি। এটা তোমার মাদ্রাসার জন্য আমরা মাদ্রাসার জন্য না। হ্যাঁ দুইজন পড়বা কি ভালোবাসা রে আল্লাহ পড়ে গেল আমার ঘরের বিনোদন এইগুলা সারাক্ষণ চলতেই থাকে ভাই বোনরা বাসায় থাকলে একসাথে এরকমই চলে কি করো $65. তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আমি নারিকেলটা রেডি করতেছিলাম ভাপা পিঠা বানানোর জন্য আজকে ভাপা পিঠা বানাবো তো ভাপা পিঠা যদি মানে নারিকেলের গোল মানে এইভাবে পাক ছাড়া বানানো হয় তাহলে পিঠাটা খেতে এত বেশি মজা হয় না বলতে মানে মিষ্টিটা কম লাগে কারণ পিঠার মধ্যে মানে গুড়টা কি বলতেছি আসলে উল্টাপাল্টা মানে নারিকেলটা গুড়ের মিষ্টিটা খেয়ে ফেলে তো সেই জন্য পিঠা খাইতে বেশি মিষ্টি লাগে না আর যদি এইভাবে পাক দিয়ে একদম বানানো হয় পিঠাটা তাহলে সেই পিঠাটা খেতেও অনেক মজা হয় আবার অনেক মিষ্টি হয় তো এটা যখন থেকে জানতে পারছি তখন থেকে আমি এইভাবেই বানাই আর এটা হচ্ছে অনেকটা এটা দিয়ে পুলি পিঠা বানানো যায় পুলি পিঠার জন্য যেভাবে নারিকেলটা পাক দেওয়া হয় ঠিক সেভাবেই গুড় আর নারিকেল একসাথে মানে একটু পাক দিয়ে নিতেছি তো নারিকেলটা পাক দিয়ে নিতেছি নারিকেল পাক দেওয়া হয়ে গেলে এটা একটু ঠান্ডা করে নিব তো ঠান্ডা করার পর আমি ভাপা পিঠা বানানো শুরু করব তো আমি ভাপা পিঠার জন্য মানে চাউলের গুঁড়াটা রেডি করে নিয়েছিলাম তো এখানে পিঠাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর এইভাবে ভাপা পিঠা বানাইলে অনেক বেশি মজা লাগে এই যে দেখেন আমি পিঠা বানাইতেছি কোনো লাভ নেই আমার মেয়ে পিঠা খাবে না ছেলেও খাবে না তো খাবে কে আমি আর আদিবার বাবা এই জন্য আসলে পিঠা বানাইতেও বিরক্ত লাগে কারণ বাচ্চারা খাবেই না এই যে নারিকেল আরও নিয়েছি নারিকেলগুলো আবার কুড়ায় তারপর রেখে দেবো ফ্রিজে তো আজ ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টে ভালোবাসায় আমার চ্যানেলটা একদিন হবে অনেক বড় হবে ইনশাল্লাহ আর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো আপনাদের এক একটা কমেন্টে আমি আসলে অনেক বেশি মানে আগ্রহ হয় আমার ভিডিও তৈরি করতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ